নমস্কার, আশা করি ভালো আছেন। মোহিনী বশীকরণ, কামাখ্যা তন্ত্রে মোহিনী বশীকরণ এমন একটা অধ্যায়, যেই অধ্যায় নিয়ে আমার আগের 5খানা ভিডিও আছে। আজকে 6ষ্ঠ অধ্যায়। মোহিনী বশীকরণ কামাখ্যা তন্ত্রের এমন একটা বশীকরণ, যেই বশীকরণ অব্যর্থভাবে কাজ করে। এই বশীকরণটা কখন আপনি প্রয়োগ করবেন? আপনার জন্মছকে যদি মঙ্গল কোনো কারণে অষ্টম ঘরে থাকে, বা মঙ্গলের সঙ্গে রাহুর কোনো প্রভাব থাকে, বা মঙ্গলের সঙ্গে আপনার কোনো নিচস্থ গ্রহ, আপনার জন্মছকে নিচস্থ গ্রহের যদি প্রভাব থাকে, তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবন বিচ্ছিন্ন হয়ে যাবে। তৃতীয় ব্যক্তি অবশ্যই আসবে। আপনার দীর্ঘদিনের প্রেমের মাঝখানেও কেউ তৃতীয় ব্যক্তি আসবে। তখন এই মোহিনী বশীকরণের কোনো বিকল্প হতে পারে না। এবং এই মোহিনী বশীকরণ আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মনের মানুষ অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। কীভাবে করবেন? মোহিনী বশীকরণের আগের অধ্যায়গুলো আপনি দেখে নেবেন। এই বশীকরণটা আপনার শয়ন কক্ষে ঠিক রাত্রি 2:30 থেকে 3টের মধ্যে আপনি করবেন, সম্পূর্ণ একা ঘরে বসে। একটা লাল আসন পেতে বা কম্বলে আসন পেতে বসবেন, সামনে একটা প্রদীপ রাখবেন, ঘিয়ের প্রদীপ। তারপরে আপনি একটা তামার পাত্রের মধ্যে ভোজ পাতাতে এই মন্ত্রটা লিখবেন, ওং রিং খ্রিং ওং কামাখ্যাং মোহিনী বশীকরণং, তার নাম মম কুরু কুরু হুং রিং ফট। এই মন্ত্রটা লিখবেন আলতা দিয়ে, নালে কুমকুমকে ব্রহ্মকুণ্ডের জলের মধ্যে গুলে ওটাকে লিখবেন। লেখার পর তার মাথার চুল বা তার গায়ের কোনো বস্ত্র ওখানে রাখবেন, তার একটা ফটো ওখানে রাখবেন। তারপরে খুব সিম্পলভাবে বলে দিলাম, মনামণি 2টো, মন ছটপট 2টো, রাজমণি 2টো, লিঙ্গি ফল 2টো, এবং অবশ্যই যদি পারেন পিয়ঙ্গ বীজ 2টো দেবেন। দিয়ে শ্বেত জবা, শ্বেত লজ্জাবতীর এই 2টো শেকড় দেবেন। শনিবার তুলবেন, তারপর দেবেন। দিয়ে আপনি কৃষ্ণপক্ষের অমাবস্যা বা কৃষ্ণপক্ষের অমাবস্যার আগের শনিবার আপনি ওটা করতে বসবেন, এবং পদ্মাসনে বসবেন। হাত 2টোকে ঠিক এইভাবে রাখবেন। রেখে প্রথমে মা কামাখ্যাকে ধ্যান করবেন বা কামাখ্যাকে স্মরণ করবেন। করে আঙুলটাকে এইভাবে, হাতটাকে নেবেন, নিয়ে ঠিক এইভাবে করবেন, ঠিক এইভাবে করবেন। করে ঠিক উল্টে দেবেন ফটোর ওপরে, দিয়ে চোখ বন্ধ করবেন। করে মন্ত্রটাকে একবার বলবেন, একবার করে ফু দেবেন। 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। তারপরে ওটাকে ভালো করে ভাঁজ করবেন ভোজপাতাটাকে। করে একটা ছোট শিশির মধ্যে মধু নেবেন, তার মধ্যে ওটাকে দিয়ে দেবেন। দিয়ে একটু ব্রহ্মকুণ্ডের জল এবং একটুখানি কুমকুম এবং একটু অগ্রু দিয়ে দেবেন। দিয়ে মুখটাকে বন্ধ করবেন। বন্ধ করে আপনার বাড়ির থেকে ঠিক উত্তর পূর্ব কোণে কোনো বকুল গাছের গোড়ায় ভোর রাত্রিরে ব্রহ্ম মুহূর্তের সময় ওটাকে পুঁতে দিয়ে আসবেন। তারপরে পরপর 7 দিন ভোরবেলা ওই একই টাইমে যাবেন, গিয়ে একটু করে আলতা এবং একটু করে ব্রহ্মকুণ্ডের জল ওখানে দেবেন। দিয়ে আপনার মনস্কামনা জানিয়ে আসবেন। 7 দিন পর থেকে দেখবেন সে আপনার কাছে আবার ফিরে এসছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক হয়ে গেছে। গ্যারান্টি দিয়ে বললাম, করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। এছাড়া যদি আরও বিস্তারিত জানতে হয়, আমাকে অবশ্যই এই অ্যাপে যোগাযোগ করবেন। রুদ্রগঙ্গা অ্যাপে অবশ্যই আমাকে প্রত্যেক দিন পাবেন। রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।